আমার তুমি মরে যা আমার ধনী বই আর দাঁড়াও খান দাঁড়াও কিবলার দাঁড়াও এখন মলে গুজার সর কুত্তার বাচ্চা তো রাইতে গেছে আর দাঁড়াও। আপনার বাড়ি কোন জায়গায় ভাইয়া? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর না? আপনার ছেলের নাম কি? শামসুদ্দিনের গেশ্বর কেউ নেই না জি শামসুদ্দিন। শামসুদ্দিন, ঠিক আছে, উনি নাম বলতেছে তো, শামসুদ্দিন বলতেছে। আপনি আপনার ছেলে যে আজকে কয়দিন হয়েছে বেরিয়েছে এই ঘর থেকে? আজকে তোমার 24 দিন না 25 দিন লাগে। আচ্ছা, আপনি ওকে খুঁজেন নাই? বুঝলি? খুঁজছেন না? তো এই তো এখানে ফটিকছড়িতে চলে আসছে। ফটিকছড়ি একদম এটা অনেক ভিতরে। এদের কাছে গেছে। হ্যাঁ, কোন থানা? এটা হচ্ছে বুসপুর থানা, চট্টগ্রাম বুসপুর থানা। এটা ল তোর দিতেছি ধর খুশি মিনে দিয়ে দিছি এটা ল এটা ল এখন আপনি কি আসবেন নেওয়ার জন্য নাকি? এখন ভাই আমি তো নিউজ করা বুঝেছি, আমি তো নিজে এর সমস্যাটা কি আসলে? এই সমস্যাটা ভাই পাবনা নিয়েছিলাম। পাবনা নেওয়ার পরে ওখানে 2 মাস রাখার পরে বিদায় করে দিয়েছে। আচ্ছা, যদি এক সবজির ভালো হয় তাহলে কোনো একদিন ভালোই বা নাহলে এই অবস্থায় থাকবো। এই অবস্থায় থাকবে যে উনি, তো এখানে হলে তো ভালো থাকবে না, ওনাকে তো অন্তত বাড়িতে নিতে হবে। বাবা আসসালামু আলাইকুম এই তো মনে করেন যে মেজাজ গরম, এর তো হয়তো কেউ মনে করবে যে কোনো ডাকাত টাকাত মনে করে তো একে মেরে ফেলবে, তাহলে এই ধরনের হলে তো সমস্যা। আপনি যদি না পারেন তাহলে আপনার একটা বাইফুত বা কারো আসতে পারবে যে ওই ধরনের কারো নাম্বার দেন। উনি তো যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য কিন্তু আগ্রহ আছে ওনার, বাড়িতে চলে যাবে বলতেছে। তো এই বলে বাড়িতে চলে গেলে এর ভালো লাগবে বলতেছে। আসতে পারবো না, জিজ্ঞাসা বললাম। না, একা যেতে পারবে না। আমার তুমি মরে যা আমার ধনী বই আর দাঁড়াও খান দাঁড়াও কিবলার দাঁড়াও এখন মলে গুজার সর কুত্তার বাচ্চা তো রাইতে গেছে আর দাঁড়াও। সর আলমগীর কুত্তার বাচ্চা সর কত ফলাইকে ফুতে এখন আপনি আপনার ভাইপোদের নাম্বার, আমাকে একটা নাম্বার দিবেন, এ আজকে এখানে থাকবে, সমস্যা নাই, একে নেওয়ার জন্য ব্যবস্থা করেন। এখন কি আপনি নেওয়ার জন্য কোনো ইয়া করবেন? আমি বলছি তো, খরচা লাগলে সব আমি দিব, সমস্যা নাই। হয়তো দেখি সকালে। সকালে তাইলে আমি কল দিব নাকি আপনি কল দিবেন? আমি কল দেবো, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে সকালে আপনি আমাকে কল দিবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাহলে আঙ্কেল, ওকে, আসসালামু আলাইকুম। তুমি এখানে আমি কি বলেছো, তুমি সকাল পর্যন্ত এই জায়গায় থাকবে, চলে যাবে না তো? তোমাকে কাপড় দিব, সকালে কাপড় দিব, একটা গেঞ্জি দিব, ঠিক আছে? গোসল করে ফেলবে এখানে, ওই বাজারে চলে, তুমি ওই বাজারে চলে যাবে, আমি ওই বাজারে, আমার দোকান আছে ওই সামনে যেটা বাজার আছে সোজা রোডে চলে যাবে, ঠিক আছে? বাজার যেটা আছে ওইখানে গিয়ে তুমি থাকবে, সকালে আমি তোমাকে কাপড় দিব আর প্যান্ট শার্ট দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আঙ্কেল, আপনি ওই আপনার ছেলে তো এখন নিয়ে আসছি তো, জায়গাটার নাম কি? ফটিকছড়ি আসলে হবে, ফটিকছড়ি বিবির হাট। বিবিরাট। হ্যাঁ হ্যাঁ, তাই ছেলেটা কি কথা বলতে পারবে? কথা বলতে পারবে তো? জান তো। তোমার আব্বুর সাথে কথা বলো, বলো। হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কোনডে হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া দিব কালার বাড়ান তাহলে আপনি কালারে পাঠানোর জন্য বলো। আমরা কই এখন আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন, এই যে একা তো যেতে পারবে না, এই অবস্থা খুব খারাপ, হয়ে হাঁটতে পর্যন্ত পারতেছে না। কাকা হ্যাঁ, ওখানে ওই মেয়েদের ছোট ছেলে তো বললাম তো যাইতে পারবো না, বুঝছেন? যাইতে রাজি না। আপনি এটা কি বলেন? উনি একজন অসুস্থ মানুষ, কিভাবে একা যাবে? এ হাঁটতে সহ পারে না। এর কথা তো আপনি নিজে তো শুনছেন, এ তো কথা বলতেছে, আপনাকে ডাকতেছে তো শুনছেন। এখন কি আপনি নিয়ে যাবেন নাকি নিয়ে যাবেন না, এটা হচ্ছে তো আপনার ডিপেন্ড করবে। আচ্ছা, আমি 5 মিনিট পরে কল দিতে। আচ্ছা দেন।
অবশেষে তার বাবার সাথে কথা বলে রাজি করানো গেছে। সে এখন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে রওনা দিছে চট্টগ্রাম ফটিকছড়ি বুসপুর থানার উদ্দেশ্যে। স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে এখন আমার দোকানের সামনে বসে আছে। তো আমরা অপেক্ষা করতেছি তার বাবা কখন আসবে, তার বাবার হাতে এই ছেলেটাকে কখন তুলে দিতে পারবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অপেক্ষার পর তার বাবা অবশেষে আমার দোকানে চলে আসলো। এসে দেখতে পাচ্ছেন উনি কি হারে কান্না করতেছে। এখন প্রায় রাত 12টা বেজে গেছে। তো উনি এত দূর থেকে আসছে আমাদের কাছে। আমরা তার পকেটের অবস্থা চিন্তা ভাবনা করে কিন্তু তার হাতে আমরা 1000 টাকা দিয়েছি। কাকা, কতদিন পর আপনার ছেলেকে পাইছেন? 26 দিন ঈদের কোরবানি ঈদের 3 দিন পরে যে বাচ্চানে বের হয়ে গেছে। তো আজকে তো আপনার খুশির খবর, আপনার ছেলেকে পাইছেন, আপনি কান্না করতেছেন কেন? আলহামদুলিল্লাহ, কান্না তো এটা নসিবে আছে, নসিবে করে আনছি, এটা কান্না আসবে। আপনারা যে কষ্ট করছেন এর জন্য, কিন্তু এই ঋণ তো আমি পরিশোধ কিভাবে যে করবো, আমার করার মতন ওই যোগ্যতা আমি আরে নাম্বারটা মুখাস্ত আছে বিদে তারে আমি খুঁজে পাইছেন? আন্নগো উসুলায় খুঁজে পাইছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে আঙ্কেল, সবার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থভাবে যান। আসসালামু আলাইকুম।